ছাত্র জনতার প্রত্যাশিত নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাব পড়ছে কাঁচাবাজারে। স্থবিরতা কেটে যাওয়ায় এখন চলছে জমজমাট কেনাবেচা। গরম বাজার এখন দিন দিন শীতল হতে শুরু করেছে। ভাঙছে বাজার সিন্ডিকেট, কমছে সবজি সহ নিত্যপণ্যের দাম। এতে স্বস্তি ফিরছেন সাধারণ মানুষের মাঝে। বগুড়া থেকে আরিফ রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন জাকারিয়া বিপ্লব। হাটবাজারে এখন মানুষের ভিড়। গেল এক মাস গুমোট সময় কাটিয়ে নতুন সকাল আর নতুন সূর্য, প্রত্যাশাও সব নতুন। যে দ্রব্যমূল্য নিয়ে সারা বছর হইচই থাকতো, সেখানেও যেন কিছুটা স্বস্তির বাতাস বইছে। ছাত্র জনতার চাপে বাজার সিন্ডিকেট ভাঙছে প্রতিদিন। যে তুলনামূলক আমরা বাজারে দেখছি যে কিছুটা মূল্য কমেছে, তবে বর্তমানের এই সিন্ডিকেট এবং চাঁদাবাজি যদি ভেঙে দেওয়া যায়, তাহলে আমরা আশা করি যে বাজার মূল্য, দ্রব্যমূল্য আরো অনেক কমে যাবে, জনগণ শান্তিতে থাকবে। না, আসলে আমি কয়েকদিন আগে বেগুন কিনলাম 160 টাকা কেজি, আর কালকে কিনছি শুধু 60 টাকা কেজি। খাসির মাংস 1100 টাকা কেজি বিক্রি হচ্ছিল, এখন খাসির মাংস দাম কমে দিছে, 1000 টাকা কেজি বিক্রি হচ্ছে। আগের তুলনায় অনেক বেশ কিছু জিনিসের দাম কমেছে গত যে সরকার ছিল তার থেকে, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর। এই মুহূর্তে আলু, পেঁয়াজ, আদা, রসুন ছাড়া সব ধরনের তরকারি ও সবজির দাম কমেছে। 100 টাকা কেজির বেগুন 60 টাকা, 60 টাকার পেঁপে ও পটল 30 টাকায়। সব ধরনের সবজির দাম অর্ধেক। গরু খাসির মাংসের দামও কমেছে। মাছের দাম 3 দিন আগে যে দাম ছিল তার থেকে 150 টাকা কেজি কম। যে কাতলটা আপনার 450 আসলে তার 350 টাকা আছে। বাজারে আরো দাম কমবে এমন আশার কথা জানালেন ব্যবসায়ীদের এই নেতা। আসলে আগে তো সিন্ডিকেট ছিল, এখন তো আর কোনো সিন্ডিকেট নেই। আর এখানে তো আসলে প্রান্তিক পর্যায়ের ব্যবসায়ীরা মানে ব্যবসা করে। খুচরা পর্যায়ে এসে যখনই সিন্ডিকেট থাকবে না, তখন খুচরা পর্যায়ে এসেও এগুলো দাম মানে অটোমেটিক্যালি কমে যাবে। নিত্যপণ্যের দাম কমাতে নিয়মিত বাজার মনিটরিং, চাঁদাবাজি ও বাজার সিন্ডিকেটের অবসান চান সাধারণ মানুষ। আরিফ রহমান, এসএটিভি, বগুড়া।